সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র 39 টাকার বিনিময়ে এরকম একটি লারাভেল সাইট আপনি রেডি করতে পারবেন। কিভাবে লারাভেল সাইটটাকে আপনি সেটআপ দিবেন ওইটা আমি দেখাবো। এন্ড সর্বশেষে ভিডিওর শেষে দিয়ে আমি আপনাদের দেখায় দিব যে লারাভেল ওয়েবসাইটের স্ক্রিপ্ট গুলো সবচেয়ে কম মূল্যে, একেবারে নামমাত্র মূল্যে কোথা থেকে পাবেন। তো এভরিথিং থাকছে আজকের এই ভিডিওতে। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের এই ভিডিওটি। তো এখানে দেখেন আমি যে সাইটটা নিয়েছি gtbd.shop। তো এটার মধ্যে আমার এটা ইনস্টল করা আছে, তো আমরা এখন এটাকে ডিলিট করে নতুন করে ইনস্টল দিব। তো ফার্স্ট অফ অল দেখেন আমি এই যে gtbd shop এখানে আসছি, আসার পরে আমি এখান থেকে ফুল অল ডিলিট করে দিব। এভরিথিং আমি সি প্যানেল থেকে ডিলিট করে দিব। তো এবার দেখেন আমাদের সাইটটা যদি আমি রিফ্রেশ করে দেখাই, এটা কিন্তু একেবারে জিরো হয়ে গেছে। এখন দেখাবো যে কিভাবে আপনি এরকম একটা সুন্দর সাইট আপনি ওইরকম ক্রিয়েট করতে পারবেন। তো সর্বপ্রথম আপনি যখন সাইটের ডাউনলোডের এটা পাবেন, এখানে একটা এসকিউএল পাবেন, একটা জিপ ফাইল পাবেন। আমি আপনাদের দেখায় দিতেছি। তো আমি আপনাদেরকে দেখায় দিই। এইখানে যেমন ডাউনলোডসে যাই, এখানে এরকম একটা ই-কমার্স ওয়ান একটা এসকিউএল পাবেন, এন্ড এখানে একটা মানে ই-কমার্সের জিপ ফাইল পাবেন, এন্ড এখানে একটা আপনার এসকিউএল পাবেন। তো এটা দিয়ে কিভাবে আপনি কি করবেন সেটা দেখাই দিতেছি। এই ফাইল দুইটা পাবেন, ফাইল দুইটা ডাউনলোড করার পরে দেন আপনি এখানে আপনার সি প্যানেল লগইন হয়ে যাবেন। সি প্যানেল লগইন হয়ে যাওয়ার পরে ইন্টারফেস অনেকটা এরকম দেখাবে। দেন আপনি এইখান থেকে একটু নিচে স্ক্রল করে এসে এখানে দেখবেন ফাইল ম্যানেজার অপশন আছে, ফাইল ম্যানেজার অপশনটাতে প্রেস করবেন। ফাইল ম্যানেজারে আসার পরে আপনার যদি মেইন ডোমেইন হয়ে থাকে, মেইন ডোমেইনে লগইন ফাইল আপলোড করেন, তাহলে এই যে পাবলিক এইচটিএমএল এ যাবেন। আমার যেহেতু সাবডোমেইনে আমি আপলোড করতেছি, ওই ক্ষেত্রে আমি আমার সাবডোমেইনে চলে যাব। তো আমার সাবডোমেইনের ডিরেক্টরিতে আসলাম, আসার পরে এখন আমি এখান থেকে আপলোড অপশন থেকে আমি ফাইলটা আপলোড করব। এখানে যে জিপ ফাইলটা পাইছেন ওই জিপ ফাইলটা এখানে আপলোড করবেন। এখান থেকে সুন্দর মতন আমি জিপ ফাইলটা ওপেন করে দিতেছি। জিপ ফাইলটা আপলোড হচ্ছে, এটা হচ্ছে 51 এমবির একটা ফাইল। তো বেশি আপনার স্টোরেজ খাবে না, আপনার মোটামুটি 2 থেকে 3 জিবি স্টোরেজ যদি হয় তাহলে আপনি ইজিলি এটা দিয়ে আপনার বিজনেস রান করতে পারবেন। দেন আমরা আবার এখানে ব্যাক চলে আসব। ব্যাক চলে আসে আমরা এখান থেকে রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আমরা এটাকে আনজিপ করব। এটা একটা প্রেস করে আমরা এক্সট্রাক্ট অপশনটা প্রেস করব। দেন এক্সট্রাক্ট ফাইলস। ওকে, আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা আমাদের সি প্যানেলে ফেরত যাব। যাওয়ার পরে এখান থেকে ফাইল ম্যানেজারের পরেই আমরা এখানে দেখব যে ডেটাবেস উইজার্ড বা MySQL ডেটাবেস উইজার্ড এরকম অপশন থাকতে পারে। সো ডেটাবেস উইজার্ড এটার মধ্যে আমরা প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো আমরা এখানে 1 2 3 দিলাম, দিয়ে জাস্ট আমরা নেক্সট দিলাম। তারপরে ইউজার নেমও আমরা সেম দিলাম 1 2 3। ডেটাবেসের নাম দিলাম 1 2 3, ডেটাবেসের ইউজার নেমও 1 2 3 দিলাম। তো আমরা পাসওয়ার্ডটাও সেম রাখবো যাতে আমাদের ইজি হয়। আমরা দেখেন পাসওয়ার্ডটাও সেম রাখছি। ওয়েট আ সেকেন্ড গাইস। তো পাসওয়ার্ড সেম রাখার পর আমরা এখান থেকে ক্রিয়েট ইউজার দিলাম। আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। তারপরে এখান থেকে অল প্রিভিলেজিয়াস এই অপশনটাকে আপনি ইনেবল করে দিবেন। এখান থেকে ইনেবল করার পরে আপনি মেক চেঞ্জেস অথবা নেক্সট স্টেপ যে কোনো একটা প্রেস করতে পারেন। একটা প্রেস করলেই হলো। দেন এখানে আপনার ডেটাবেস ইউজার এন্ড ডেটাবেসটা দেখাবে। তো এবার আমাদের কাজটা হবে আবার সি প্যানেলে ফেরত যাব। দেন এখান থেকে ডেটাবেসের অপশনে এসে যে পিএইচপি মাই অ্যাডমিনে প্রেস করব। পিএইচপি মাই অ্যাডমিনে আসার পরে এখান থেকে আমরা আমাদের এই যে সাইটে আমার মাউসটা দেখুন, এখান থেকে আমরা প্লাসে প্রেস করে আমাদের ডেটাবেসটা বের করে নিব। এখানে ডেটাবেসটা শো করতেছে না, আমরা अगेन ডেটাবেস খুলবো। যেহেতু ডেটাবেসটা আমাদের এখানে শো করতেছে না, আমরা একটু দেখে নিই।
আমরা আরেকটা ডেটাবেস খুলে দেখি। এটা আমরা আরেকটা ডেটাবেস খুলি। যেহেতু আমাদের ওই ডেটাবেসটা একটু প্রবলেম করছে, তাই আমরা নতুন করে আরেকটা ডেটাবেস খুলবো। তো ডেটাবেস উইজার্ড, তো ডেটাবেসের নাম দিচ্ছি, এবার আমি নাম চেঞ্জ করে দিতেছি। নেক্সট। ডেটাবেস আশা করি আপনারা খুলতে পারবেন। তো আমরা এখানে ডেটাবেসের পাসওয়ার্ডটা সেম রাখবো। create user, all privileges, make changes, ওকে ডান। দেন আমরা এখানে ব্যাক করব। ব্যাক করার পর আমরা phpMyAdmin এ যাব। এবার দেখেন আমাদের আগের ডেটাবেসটা চলে আসছে 1 2 3। ডেটাবেসটা আসতে একটু সময় নেয়, তো আমাদের আগের ডেটাবেসটা আসছে, আমরা আগেরটা দিয়ে কাজ চালিয়ে নিব। তো এখন আমরা এটার মধ্যে ইম্পোর্ট করব। এখান থেকে ইম্পোর্ট অপশনটা দেখতেছেন, ইম্পোর্ট অপশনে প্রেস করবেন, দেন চুজ ফাইল অপশনে প্রেস করবেন। প্রেস করার পর আপনি এসকিউএল ফাইলটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। দেন নিচে এসে ইম্পোর্টে প্রেস করবেন। আপনার যে ফাইলটা থাকবে সেটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, দেখেন আমার ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে। তো আমি এখন এটাকে বসায় দিব। তো এখানে আপনি যখন ফাইল ম্যানেজারে আসবেন, আমি আবার রিলোড দিয়ে আপনাদের দেখায় দিই, এরপরে হোমে নিয়ে দেখায় দিই। আপনার যেখানে আপনি সাইটের ফাইলটা আপলোড করেছেন, যে আমি সাবডোমেইনে আপলোড করছি, আপনারা যদি আপনার মেইন ডোমেইনে আপলোড করে থাকেন তাহলে পাবলিক এইচটিএমএল এ যাবেন। তো আমি আমার সাবডোমেইনে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে আপনি এখানে দেখবেন সেটিং থেকে আপনি এই যে শো হিডেন ফাইলস বা ডট ফাইল, এই অপশনটাকে আপনার অফ থাকতে পারে আবার অনও থাকতে পারে, এটাকে অন করে এখান থেকে সেভ ক্লিক করে দিবেন। দেন এখানে দেখবেন .env একটা ফাইল থাকবে, এই ফাইলটাকে সিঙ্গেল প্রেস করে দেন এখান থেকে এডিট অপশনটা প্রেস করবেন, দেন অ্যাগেন এডিট অপশনটা প্রেস করবেন। এইবার আপনি এইখানে দেখবেন যে এইখানে ডেটাবেস দেওয়া আছে, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড। আমরা এখানে আমাদের ডেটাবেসের ইউজার নেমটা দিব। ডেটাবেসের ইউজার নেম, ডেটাবেসের পাসওয়ার্ড এগুলো আমরা দিব। সো দেওয়ার পরে জাস্ট এতটুকুই কাজ। দেওয়ার পরে আপনি এখান থেকে যদি সেভ চেঞ্জেস প্রেস করেন তাহলে কিন্তু এটা সাকসেস হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে ভিজিট করে আমি জাস্ট একটা রিলোড দিয়ে দেখাই দিই, তো আমাদের কিন্তু সাইটটা চলে আসছে। এখন সাইটটাকে আপনি আর কাস্টমাইজ করতে হবে। আপনি যেখান থেকে আর কি এই সাইটটা বাই করবেন সেখানে আপনি এভরিথিং পেয়ে যাবেন। সো এখানে আপনি এভরিথিং পেয়ে যাবেন ওইখান থেকে আপনি চাইলে ইউজ করতে পারবেন। এটা আমি অ্যাডমিন প্যানেলে আমি আপনাদেরকে নিয়ে যাই। এটার সাথে মূলত আপনারা যে আপনাদের মেন যেই আপনাদেরকে সবকিছু এটার সাথে বুঝায় দেওয়া হবে, এটার মধ্যে আপনার কি কি থাকবে এভরিথিং বুঝায় দেওয়া হবে। এন্ড এনি কাইন্ড অফ প্রবলেম ফেস করলে আপনারা যেখান থেকে প্রোডাক্টটা বাই করবেন সেখানে কন্ট্যাক্ট করবেন। তো আমি আপনাদেরকে আবার দেখাই দিতেছি। তো আমরা কোন ওয়েবসাইটটা মেক করলাম, জিটিবিডি, সরি গাইস একটু বানান ভুল হয়েছে, আমরা খেয়াল করিনি। তো এই ওয়েবসাইটটা আমরা এখন মেক করছি।
তো এখন আমরা দেখব যে কিভাবে আপনি এই ওয়েবসাইটের স্ক্রিপ্টটা আপনি নিতে পারবেন। তো আমরা নতুন ট্যাব খুলে নিচ্ছি এন্ড এখানে আমরা সার্চ করব। তো আমি নতুন ব্রাউজার থেকে আমি এখান থেকে সার্চ করতেছি। ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে আবার সার্চ করে আসতে পারেন। zentechbd.shop এই ওয়েবসাইটে চলে আসবেন, দ্য লার্জেস্ট কালেকশন অফ ডিজিটাল প্রোডাক্ট ইন বাংলাদেশ। আসার পরে এখান থেকে আপনি একটু নিচে স্ক্রল করলে আপনি কিন্তু এখানে আমাদের এভরি প্রোডাক্ট আপনি দেখতে পারবেন, প্রোডাক্টগুলো আমাদের, যেখান থেকে আপনি সব ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন। সো আমরা আজকে যেই থিমটা আমরা ইনস্টল করেছি ওই থিমটা আমি আপনাদেরকে ওই থিমটার প্রাইসটা দেখাই। আমি জাস্ট প্রাইসটা ভুলে গেছি, আমি জাস্ট একটা থিম নিয়ে জাস্ট ইনস্টল করে দিয়েছি। সো এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে, আমরা এখান থেকে ক্যাটাগরি থেকে আমরা সিলেক্ট করব লারাভেল স্ক্রিপ্ট। দেন আমরা এখান থেকে দেখাই আপনাদেরকে যে আমরা আজকে কোন সাইটটা আমরা এখানে ইউজ করছি। তো আমরা আজকে ইউজ করছি এই সাইটটা, এই সাইটটা আমরা ব্যবহার করছি। এই সাইটটা, এটা আপনারা এভরিথিং পেয়ে যাবেন। এই সাইটের ছোট একটা ডেমো এখানে দেওয়া থাকবে, চাইলে এটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে স্ক্রিপ্ট নাম্বার 12। আমাদের কাছে টোটালি অনেকগুলো স্ক্রিপ্ট রয়েছে। এখানে আপনি যখন এটা অর্ডার করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনি কিভাবে অর্ডার করবেন। অর্ডার করার জন্য এখানে ডেলিভারি ইমেল অ্যাড্রেস, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার না দিয়ে এখান থেকে অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার পরে আপনার এই কার্টে অ্যাড হয়ে যাবে। আপনি কার্ট থেকে প্রসিড টু চেকআউটে যাবেন। চেকআউটে আসার পরে এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম এভরিথিং এখানে বসাবেন। বসায় টসায় জাস্ট এখান থেকে আপনি যে বিকাশ অথবা নগদ দিয়ে আপনি অর্ডারটা প্লেস করতে পারবেন। সো আমি আপনাদেরকে একটা ডিসকাউন্ট কুপন দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনি একটা ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট কুপনটা হচ্ছে GTBD10 দিয়ে আপনি অ্যাপ্লাই কুপন দিলে GTB10। সো কুপনটা আপনারা দেখে নেন, এই যে GTB10 এটা দিলে আপনি 10% এর একটা ডিসকাউন্ট পাবেন, যেটা হয় 22 টাকা 50 পয়সা। তো প্রোডাক্টের প্রাইস হয় 225 টাকা, যেটা কিনা আপনারা 202 টাকা 50 পয়সা বা 202 টাকা 50 পয়সা দিয়ে আপনি নিতে পারবেন। তো আমি আপনাদেরকে আরো স্ক্রিপ্ট গুলো দেখাই দিতেছি যাতে আপনাদের সুবিধা হয়। তো এখান থেকে আমি শপে গেলাম। শপে আসার পরে আমি লারাভেলের স্ক্রিপ্টে যাই। লারাভেলের স্ক্রিপ্টে আসার পরে এখানে আমরা 13টা স্ক্রিপ্ট আছে এখানে। এই যে লারাভেল ই-কমার্স স্ক্রিপ্ট 1 যেটা, এটা 250 টাকা, 160 টাকা, এরকম বিভিন্ন প্রাইসের স্ক্রিপ্ট আমাদের কাছে আছে। 39 টাকা আমাদের সর্বনিম্ন, আমরা এখান থেকে ফিল্টার করে দেখে নিতেছি। আমি যদি ফিল্টার করি তাহলে দেখতে পাবেন মাত্র 39 টাকা থেকে আমাদের স্ক্রিপ্টের প্রাইজিংটা শুরু। 39 টাকা, এরপর 49 টাকা, এরপর 55 টাকা, পরে 99 টাকা। তো এইভাবে প্রাইজিংটা শুরু। আপনারা আমাদের লারাভেলের প্রাইজিংটা হচ্ছে 39 টাকা থেকে শুরু করে একেবারে আমাদের 249 টাকা পর্যন্ত। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী স্ক্রিপ্ট নিয়ে নিতে পারেন, এখান থেকে আপনারা দেখতে পারেন। আর আমাদের ওয়েবসাইটে ঘুরে আসার অনুরোধ রইল। আপনারা এখানে আশা করি খুব ভালো ভালো জিনিস আপনারা পাবেন, আপনাদের বিজনেসের জন্য অনেক উপকার হবে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিওটা আই থিংক সো অনেক লং হয়ে গেছে, তো তার জন্য সরি। বাট আমি চেষ্টা করছি ভিডিওর মধ্যে এভরিথিং আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে আপনাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। আমি যদি ভিডিওর মাঝখানে দেখেন আমি কিন্তু কোনো কাটছাট দেই নাই, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।